আয়াত ১০৯ قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا অনুবাদ বলুন, আমার রবের কথা লিপিবদ্ধ করার জন্য সাগর যদি কালি হয়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে। আমরা এর সাহায্যের জন্য এর মতো আরও সাগর আনলেও। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যদি সাগরের পানি আল্লাহর কালিমাসমূহ লিখার কালি হয়ে যায়, তবে আল্লাহর কালিমাসমূহ শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে। যদিও এর কালি বাড়ানোর জন্য আরও সাগর এর সাথে যুক্ত করা হয়। অনুরূপ অন্য স্থানেও আল্লাহ বলেছেন, যেমন, আর জমিনের সব গাছ যদি কলম হয় এবং সাগর তারপরে আরও ৭ সাগর কালি হিসেবে যুক্ত হয়, তবুও আল্লাহর বাণী নিঃশেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হিকমতওয়ালা। এই আয়াতসমূহ প্রমাণ করছে যে আল্লাহর কালিমাসমূহ কখনো শেষ হবে না। হাদিসে এই আয়াত নাজিল হওয়ার কারণ বর্ণিত হয়েছে। তা হচ্ছে, হুরাইশ সর্দাররা ইয়াহুদীদের কাছে এসে বলল, আমাদেরকে এমন কিছু দাও যা আমরা ওই লোকটাকে প্রশ্ন করতে পারি। তারা বলল, তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করো। তারা তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করলে নাজিল হল, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। অর্থাৎ, আর আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলুন, রূহ আমার রবের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেয়া হয়েছে অতি সামান্যই। এটা শুনে ইয়াহুদীরা বলতে লাগল, আমাদেরকে তো অনেক জ্ঞান দেয়া হয়েছে, আর তা হচ্ছে তৌরাত, আর যাকে তৌরাত দেয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দেয়া হয়েছে। তখন এই আয়াতটি নাজিল হয়। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।